হোম ডেলিভারি থেকে সরাসরি রাজনীতির ময়দানে করিমগঞ্জের বিপ্লব দাস আজ জনকয়েক কর্মীদের নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমার পর মিডিয়ার সামনে নিজের মনোভাব এভাবে তুলে ধরেন। তেমনি আমাদের যে আমরা 5 বছরের জন্য নেতা চয়েস করি, তার জন্য আমাদের যে ভোটাররা যে ভোট দেয়, ওনার প্রতি একটা আস্থা থাকে যে 5 বছরের ভিতরে উনি আমাদের সাহায্য করবেন, টাকা দিয়ে নয়, সাময়িকভাবে আমাদের সাথে সঙ্গে থাকবে। কিন্তু 5 বছরে যারা মুখ পর্যন্ত দেখা যায় না, আমাদের সন্তানটা আমাদের এত অঞ্চলে এমপির নামটুকু পর্যন্ত জানে না, সেই জায়গায় অন্য ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার তো আমাদের প্রশ্নই আসে না। যে ভোটারটা ভোট দেবে তারা তো ক্যান্ডিডেটের নামটাই জানে না। আর দুদিন পরে পরে এই যে আমার এই ভাইদের ভোটের দরকার নেই, ভোটের আগে তোমাদের ছাড়া কোনো গতি নেই, আর ভোটের পরের লাইনটা আমি বলে যাই, তোমরা কে, তোমাদেরকে আমরা চিনি নাই, এটা হবে। তাহলে একটা জিনিস আমাদের যুব সমাজকে বুঝতে হবে যে বাজারে যদি একটা ডাবের মূল্য 50 থেকে 60 টাকা হয়, একটা নারিকেলের মূল্য শুধুমাত্র 30 টাকা, আমাদের যৌবনের, আমাদের যুবক ভাই বোনদের কতটুকু ডিমান্ড তারা নিজে বুঝতে হবে। ভোট কোথায় দিতে হবে তাদেরকে বুঝতে হবে। যুব সমাজের জন্য আমি লড়ছি, আমাদের সব ভাই আমাদের সাথে আছে, এই জন্যই আমি এবার ভোটে দাঁড়িয়েছি। আর সবাইকে অনুরোধ করব, অল্প কিছুক্ষণের মধ্যে আমার নমিনেশন দাখিল করে নেব, আমার সিম্বলটা পেয়ে যাব, তারপর আপনাদের সবাইদেরকে সামনে আমি আবার বক্তব্য রাখবো। কি ইস্যু রয়েছে আপনার কি ইস্যু রয়েছে? ইস্যু কিছুই রয়েছে না। দেখুন, সবথেকে বড় ইস্যু হলো যে একটা লোক যে আপনাকে বিবেচিত করলো, 5 বছরের জন্য আপনাকে বিবেচিত করলো, তার যদি কোনো সময় কোনো ধর্মের বিপরে বা কিছু বিপরে যদি আঘাত হানে, তাহলে যাকে বিবেচিত করেছে ও কোথায় থাকে?